হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হবে আপনার ঢাকা। আপনার আশুগঞ্জ থেকে ঢাকা আসছি। ৩০০ ফিট পূর্বাচল আপনারা অবশ্যই জানেন। এই রাস্তাটা আসলে নতুন করা হয়েছে, কিন্তু রাস্তাটা আসলে অনেক ফ্রি। রাস্তাটা অনেক ফ্রি থাকার পরেও আপনার এখানে অনেক দুর্ঘটনা ঘটে। যেহেতু রাস্তাটা অনেক আপনার সুন্দর দেখতে। অনেক রাত্রেবেলা এখানে আপনার আড্ডা দিতে আসে ঢাকা থেকে। এবং অনেক সেলিব্রিটিরা এখানে আসে ঘুরতে। আসলে সুন্দর লাগে বেশি রাত্রেবেলায়, দিনের বেলার থেকে রাত্রেবেলায় বেশি সুন্দর লাগে। কারণ রাস্তাটা অনেক ভিউটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলেই ঢাকাতে প্রায় এই রাস্তা আমি ব্যবহার করি। কারণ আপনার ওই সাইড যে রাস্তাটা আপনার অনেক জ্যাম থাকে। কারণ আপনার কাশপুর থেকে শুরু করে আপনার ঢাকা ঢুকতে গুলিস্তানে ওইখানে অনেক জ্যাম পড়ে শনিয়ারটা ওই দিক দিয়ে। যার জন্য আমি এই দিক দিয়ে আমার সংক্ষেপ হয়, কারণ আমার অফিসটা ফার্মগেটে। এজন্য মাঝে মধ্যে আমার স্যারকে নিয়ে অফিসে আসতে হয়। অফিসে বিভিন্ন প্রোগ্রাম থাকে এবং অফিসিয়াল কাজে আসতে হয়। যাই হোক, এখন বলতে, বলতে অনেক দূর চলে আসছি। আসলে আপনারা রাস্তাটা দেখেই বুঝতে পারছেন রাস্তাটা অনেক সুন্দর। আসলে জীবনটা সবকিছু আরকি মেলায়ে আরকি জীবনটা উপলব্ধি করতে হবে। কারণ দেখেন, পৃথিবীটা, আমাদের দেশটা, বাংলাদেশটা অনেক সুন্দর। আমাদের দেশটা যদি আপনি ভালোভাবে ঘুরতে পারেন, তা আপনি অনেক কিছু শিখবেন, প্লাস আপনি বা অনেক কিছু জানবেন। কারণ শেখার কোনো শেষ নেই। আসলে আপনি যা কিছু দেখেন না কেন, আপনি অবশ্যই কিছু না কিছু ওই যে দেখার ভিতরে কিছু শিখবেন। কারণ দেখেন রাস্তাটা কত সুন্দর। এই রাস্তাটা যদি আমাদের সারা বাংলাদেশে যদি এরকম রাস্তা থাকে, তাহলে আমাদের দেশটা আসলে অনেক উন্নত হয়ে যাবে। কারণ যে দেশে দেখেন যাতায়াতের ব্যবস্থা যত উন্নত, সে দেশে আপনার অর্থনৈতিক মানদণ্ড আপনার ততই উন্নত। কারণ দেশটা উন্নত করতে হলে অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে উন্নত করতে হবে। আর এই দিকটা বিকল্প নেই, রাস্তার বিকল্প নেই। রাস্তাটা আপনি যতই যাতায়াত ব্যবস্থা ভালো করবেন, ততই মানুষের যাতায়াতটা আসলে সময় কমে আসবে এবং আপনার অর্থর দিকটাও আপনার উন্নত হবে। এজন্য আরকি। আপনারা ঢাকায় থাকেন, অবশ্যই এখানে ঘুরতে আসবেন। কারণ খুব সুন্দর জায়গা। এবং দেখলে আসলে আপনি বুঝবেন যে আসলে আমরা হয়তো অন্য কোনো দেশে আসছি, বাইরে কোনো দেশে আসছি, আমেরিকা আসছি বা সিঙ্গাপুরে আসছি। এরকমই রাস্তাটা তৈরি করা হয়েছে। আরকি এরকম যদি আমাদের রাস্তাটা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জেলা ভিত্তিক বা আপনার বিভাগ ভিত্তিক যদি রাস্তাগুলো এরকম হয়, খুব সুন্দর লাগবে। আসলে যারা রাজশাহী গেছেন তারাও আসলে বুঝবেন যে রাজশাহী জেলাটা কেমন, আসলে রাজশাহী বিভাগটা কেমন। সেক্ষেত্রে কিন্তু এই দেখেন আমাদের আ ব ঢাকায় একটা রাস্তা তৈরি হয়েছে। আসলে ভাবার বিষয় যে কখনো এরকম রাস্তা হবে কি হবে না। আসলে এরকম কখনো ভাবি নাই। কিন্তু আসলে এটা বাস্তবে দেখতে পারছি। অবশ্যই সম্ভব সবকিছু বাংলাদেশে। যদি আমি আপনি সবাই সচেতন হই এবং সচেতন নাগরিক হিসেবেও আরকি তৈরি হই, তাহলে অবশ্যই আমাদের আ ভালো কিছু আশা করা যায় আমাদের বাঙালিদের কাছে। আমরা আসলে বাইরের রাষ্ট্রে যখন যাই, তখন আমাদের নিয়ে আসলে অ ক অনেকে হেয়পূর্ণভাবে দেখে। কারণ আমরা বাঙালি, বাঙালি বলে আমাদের একটা খারাপ একটা মন্তব্য করে। কিন্তু এই মন্তব্যটা শুধুমাত্র মন্তব্য থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আমাদের সবাইকে সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে সবাইকে, এই আরকি। আর যখন আমরা রাস্তাঘাটে বের হব, তখন সবাই সবকিছু ট্রাফিক আইন মেনে চলবো। কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। সবাই আরকি ধীরে গতিতে গাড়ি চালানোর চেষ্টা করব। কারণ রাস্তায় যত গতি তত ক্ষতি। আসলে দেখেন, আপনার গাড়ি যখন ৪০ কিলোমিটার বেগে আপনার যখন গাড়ি পার হওয়ার ঘন্টায় পাওয়ার আপনার ৪০ কিলোমিটার বেগে যাবে, তখনই আপনার গাড়ির যে ক্ষতিটা হবে, আর আপনার যখন গাড়ি ৮০ কিলোমিটার গতিতে যাবে, তখন কিন্তু ক্ষতিটা তার থেকে বেশি হবে। কারণ যত গতিতে চলবেন, তত আপনার গাড়িটা ক্ষতি হবে এবং আপনার জীবনের সংখ্যায় মূল্য চলে আসবে আরকি। ঠিক আছে? যাই হোক, এখন আপনারা আ এভাবে চলবেন আর রাস্তা পারাপারে সবসময় ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন। কারণ আপনি যখন নিয়ম মানবেন, আপনারা দেখে পাশের লোকটা আরকি আপনার নিয়ম মানবে। যখন আপনি নিয়মের বাইরে যাবেন, তখন আপনারে দেখে পাশের একটা লোক আপনার নিয়ম ভেঙে চলবে। কারণ তখনই সে বলবে যে, "আমি কেন নিয়ম মানবো? কারণ পাশের সে তো নিয়ম মানে না।"
এজন্য সবাইকে সচেতন হতে হবে। আমরা সবাই আসুন দেশটাকে সুন্দরভাবে গড়ি এবং আমাদের স্বাধীন দেশটাকে আমরা আবার নতুন করে সাজাই। এটাই আরকি সবার কাছে আমার কামনা থাকবে এবং সবাই আরকি এটা ফলো করবেন। দেখেন বলতে আমি অলরেডি বনানীতে ঢুকে গেছি। বনানীর রাস্তায় ঢুকে গেছি। যাই হোক অনেক দূর চলে আসছি। এখন এই আপনার বনানীর যে আপনার মহাখালীর যে ফ্লাইওভারটার উপর আছি। দেখেন কত সুন্দর গাড়ি, বাম পাশে একটা গাড়ি যে রোড শোতে বের হয়েছে। এইসব গাড়িগুলো যদি বেশিরভাগ থাকে আপনার প্রধানমন্ত্রী কার্যালয় এবং বিভিন্ন আপনার হোটেল রেডিসনের ভিতরে বিভিন্ন জায়গায় থাকে। যারা গেস্ট থাকে তাদের সেবা দেওয়ার জন্য। যেমন আমি মৌলভীবাজার দোসায় গেছিলাম, এই দোসায় এরকম গাড়ি দেখছি এবং আপনার গ্র্যান্ড সুলতানে দেখছি সিলেট মৌলভীবাজারে। যাই হোক আপনারা বলতে কারওয়ান বাজার চলে আসছি। দেখেন আমি গাড়িটা সাইডে রাখছি। কারওয়ান বাজারে আপনার রাত্রিবেলায় বেশি আপনার ভিড় থাকে, যানজট থাকে, কারণ রাত্রিবেলায় শহরে ট্রাকগুলো ঢোকে, কাঁচা তরকারিগুলো ঢোকে। এগুলো আবার আনলোড করা হয়, আনলোড করে আপনার আড়তে নেওয়া হয়, আড়ত থেকে আপনার পাইকারি দরে আপনার বিভিন্ন ক্রেতারা এসে কিনে নিয়ে যায়, নিয়ে তারা খুচরা বিক্রি করে। যেখানে এগুলো লেবু, বড় লেবু আপনার আমাদের গ্রাম্য ভাষায় লেবু বলে, যশোরের ভাষায়। এই যে লেবার কাকারা অনেক কষ্ট করছে, এনাদের সাথে অনেক সময় ধরে কথা বলছে, আড্ডা দিছি, কিন্তু কাকাদের কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে এবং তারা অনেক কষ্ট করে কষ্টের তুলনায় তারা মজুরি কম পায়। আসলে যারা এইগুলো আর কি পর্যালোচনা করে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে শ্রমের মর্যাদাটা দেয়, কারণ আমাদের দেশে শ্রমের মর্যাদাটা সঠিক মাত্রায় আমরা দিতে পারি না। এজন্য আমাদের শ্রমের ব্যাঘাত ঘটে। এজন্য গরিব দুঃখী যারা কাজ করে খায় তারা কিন্তু অনেক কষ্টে দিন কাটায়, কারণ এখন বর্তমানে বাজার মূল্য, দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, প্রতিটা সেক্টরে বিদ্যুৎ থেকে শুরু করে আপনার খাবার পানির থেকে শুরু করে তেল গ্যাস সব প্রত্যেকটা সেক্টরে জিনিসের দাম বেশি। দেখেন লেবুগুলো কত সুন্দর। বলতে আবারও আশুগঞ্জের উদ্দেশ্যে ফিরে আসতেছি, কারণ আমি ঢাকার ভেতরে ভিডিও করি নাই, কারণ ট্রাফিক পুলিশ থাকে, বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয়। কারণ আমি নিয়ম মানবো তো আমারে দেখে অন্য কেউ নিয়ম মানবে, কিন্তু আপনি যখন নিয়ম মানবেন না তখন আপনারা দেখে অন্য কেউ শিখবে। এটা আমি কিন্তু এর আগেও বলছি। আবার চলে আসছি আপনার 300 ফিট পূর্বাচলে। এই যে আস্তে আমি আর কি চলে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশ স্বাধীন হওয়ার পরে আর কি দ্বিতীয়বার ঢাকায় আসছি। আজকে দ্বিতীয়বার ঢাকায় এসে আর কি ঘুরে যাচ্ছি। আসলে এসে খুব ভালো লাগলো। ঢাকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখছি আসলে সবকিছু পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় পরিবর্তন হচ্ছে। পরিবর্তন সবকিছু প্রয়োজন, কারণ পরিবর্তন হইলে সবকিছু আর কি আপনার দুর্নীতি থেকে আর কি নিরসন হয়। এজন্য আর কি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে দেশটাকে সুন্দর করে করার জন্য। এজন্য আপনাদের কাছে সবার কাছে আর কি রিকোয়েস্ট, সবাই আর কি সবার জায়গা থেকে আমরা এগিয়ে আসি, দেশটাকে সুন্দর করে গড়ে তুলি আর কি। এটাই আর কি বলতে শেষ পর্যায়ে চলে আসছি। অলরেডি ঢাকা 300 ফিট পার হয়ে যাচ্ছে। এরপরে আর কি ভিডিও করি নাই। এই যে আপনার নরসিংদী চলে আসছি। নরসিংদী এসে গাড়ির খিদে লাগছে, এজন্য গাড়ি খাওয়াচ্ছে আর কি, গ্যাস নিচ্ছি। আপনার গ্যাস নেওয়ার পর আর কি আর ভিডিও করি নাই। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন, ফেসবুকের এসে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে আমার সাবস্ক্রাইবটা করবেন। আসলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবটা করবেন। সবার কাছে দোয়া নিয়ে আর কি আমার ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।